বাদল অধিবেশনের চতুর্থ দিন আজ আর সংসদ শুরুর আগে প্রশ্ন ফাঁস কাণ্ডে সংসদ চত্বরে উত্তেজনা ছড়ালো। মুখোমুখি সরকার এবং বিরোধী পক্ষের সাংসদরা। मैम युवाओं के प्रोटेस्ट पर क्या कहेंगी मैम? मैम বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, গতকালও বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধী দলের সাংসদরা, আর আজ একেবারে সরকার পক্ষের সাংসদ এবং বিরোধী দলের সাংসদরা স্লোগান পাল্টা স্লোগান চলছে। এই কর্মসূচি গতকাল ইন্ডিয়া ব্লকের সাংসদের তরফ থেকে নেওয়া হয়েছিল, যেখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে নেতৃত্বে আমরা দেখেছিলাম। তারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, কালো কাপড় পরে তারা এসেছিলেন এবং বিক্ষোভ দেখিয়েছিলেন গতকাল। আজকে সকাল থেকে ঠিক ছিল কি ইন্ডিয়া সাংসদরা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস যেভাবে প্রধানমন্ত্রীর বাসভবনকে ঘেরার চেষ্টা করেছিল সেটার প্রতিবাদে তারা ধর্ণা দেবেন। এবং আগের থেকে কর্মসূচি ঠিক করার ফলে ইন্ডিয়া সাংসদরা মকরদুয়ারে আগে থেকে পৌঁছে গেছিলেন। তারপর দেখা গেল যখন বিরোধী সাংসদরা আসছিলেন তাদেরকে দেখে স্লোগান এবং পাল্টা স্লোগান এই মুহূর্তে মকরদুয়ারের সামনে চলছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ একদিকে চাইছেন বিরোধীরা, অন্যদিকে রাহুল গান্ধী এবং কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ইন্ডিয়া সাংসদরা। এখানে কংগ্রেসের নেতারা ইতিমধ্যে পৌঁছেছেন একে করে সাংসদরা, যেহেতু 11টা থেকে লোকসভা রাজ্যসভায় স্টার্ট হবে। তার আগে যে সকালের কর্মসূচি একদিকে এনডিএ নিয়েছিল কি তারা কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন, রাহুল গান্ধী যেভাবে ধর্ণা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে গিয়ে সেটা তারা প্রতিবাদ করবেন। অন্যদিকে বিরোধী সাংসদরা গতকাল যে ধর্ণা দিয়েছিলেন তারা আজকে একই মনোভাব নিয়ে এসেছিলেন। রাহুল গান্ধী আজকেও জানিয়েছেন সকালে কি পদত্যাগ করতে হবে প্রধানকে এবং ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে। সেই দাবি নিয়ে তারা যখন স্লোগান দিচ্ছেন, উল্টো দিকে এনডিএ তরফ থেকে পাল্টা স্লোগান দেওয়া হচ্ছে সাংসদদের তরফ থেকে কংগ্রেসের বিরুদ্ধে। এখন দেখতে হবে 11টায় যখন লোকসভা রাজ্যসভায় স্টার্ট হয় সেটাতে কোনো কাজ হয় কিনা। গতকাল কার্যত বলা যেতে পারে কোনো কাজ না করে দুই হাউস একজন হয়ে গেছিল। আজকে কতটা সম্ভাবনা রয়েছে সেটা দেখা যাবে 11টার সময়। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সংসদ ভবনের বাইরের ছবি রেখেছে আপনাদের সামনে। সকাল 11টা থেকে অধিবেশন শুরু হবে লোকসভা এবং রাজ্যসভার। তার আগে মুখোমুখি সরকার এবং বিরোধী পক্ষের সাংসদরা। ভিআইপি রোড সংলগ্ন দমদম পার্ক এলাকায় রাস্তায় দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পার্কের একেবারে বাইরের রেলিংয়ে ফাঁস দেওয়া দেহ উদ্ধার হয়। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত, ভিআইপি রোড দমদম পার্ক এলাকার মতন অত্যন্ত জনবহুল একটা এলাকা, সেখানে রেলিংয়ের বাইরে এভাবে যুবকের দেহ উদ্ধার হলো। প্রাথমিক তদন্তে কি অনুমান পুলিশের? দেখো, আরজিকর হাসপাতাল ইতিমধ্যে দেহ উদ্ধার করে পাঠিয়েছে লেকটাউন থানার পুলিশ। সেখানে ময়নাতদন্তের পরে কিন্তু মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে অবশ্যই এরকম একটি জনবহুল জায়গা চিল্লি পার্ক, দমদম পার্কের একদম কাছে, সেখানে 2 নম্বর গেটের কাছে রেলিং এ যেভাবে এই হ্যাঙ্গিং বডি উদ্ধার করা হয়েছে, গলায় গামছা ফাঁস দেওয়া অবস্থাতে, সেটা কিন্তু অবশ্যই চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে, সিসিটিভি ফুটেজও ইতিমধ্যে ক্ষতি দেখা হচ্ছে। আজকে প্রাতঃ ভ্রমণকারী যারা তারা রাস্তাতে এই দৃশ্য তারা প্রথমে দেখতে পান এবং তারপরেই পুলিশকে খবর দেওয়া হয়। এবং কিভাবে দেহ সেখানে পৌঁছলো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ যে আশপাশে রয়েছে সেটাও তারা দেখছেন এবং নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। যেটা তোমাকে বললাম যে আরজিকর হাসপাতাল ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে কিভাবে মৃত্যু হয়েছে সেটা দেখা হচ্ছে, সেটা ময়নাতদন্তের পরই কিন্তু জানা যাবে। ধন্যবাদ সুকান্ত। মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। এনসিপিআই এর অভিযোগে চলতি বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চলতি বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছে। বেঈমানকে বেঈমান বলবোই, তাতে যা আছে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসম্মান এবং গালিগালাজ করার অভিযোগ তুলে লোকসভার স্পিকারের কাছে লিখিত অভিযোগ করেন এনসিপিআইয়ে মিশে যাওয়া বিদ্রোহী তৃণমূল সাংসদরা। এরপরই বুধবার চলতি বাদল অধিবেশনের জন্য কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার জন্য লোকসভায় প্রস্তাব আনেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘवाल। आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। एरपरই ध्वनि वोटे पास হয় प्रस्ताव। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहे, जो सदस्य इसके विरोध में है वो ना कहे। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। सदस्यों की तदनुसार सत्र की शेष अवधि के लिए सभा के सेवा में निलंबित किया जाता है। वे तत्काल सभा के परिसर से बाहर चले जाएं। কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি এনসিপিআইতে মিশে যাওয়া তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছেন। পাল্টা নিজের অবস্থানে অনড় থেকে কড়া বার্তা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। যে বেঈমানি করেছে তাকে তো আর আমি অন্য কিছু বলতে পারবো না। মিথ্যে কথা বলছে। লড়াই চলবে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই আর বিজেপির বিরুদ্ধে লড়াই, এ লড়াই চলবে, থামবো না। সাসপেনশন দেখিয়ে আমাকে আটকানো যায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন করে স্পিকারকে চিঠি দিয়েছেন কালীঘাট তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলের সাংসদরা। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবার কি শিবির পাল্টাতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র? এই জল্পনা শুরু হয়েছে বুধবার সংসদ চত্বরে একটি ছবি ঘিরে। রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র। শ্রমিক ভট্টাচার্য এ নিয়ে বলছেন তাদের ব্যক্তিগত জীবনে তাপ উত্তাপ নিয়ে কথাবার্তা বলছিলেন। অন্যদিকে কুণাল ঘোষ বলেন সাদা কাগজে সই করে দিচ্ছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। প্রথমে 21শে জুলাইয়ের মঞ্চে দ্বন্দ্ব, তারপর 22শে জুলাই দিনের শুরুটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আর তারপরই সংসদ ভবন চত্বরে দেখা গেল এই ছবি। সংসদ ভবন চত্বরে রাজ্যসভার বিজেপি সাংসদ ও পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখা হওয়া, কথা হওয়া এর কোনোটাই অস্বাভাবিক নয়, কিন্তু প্রতিনিয়ত এ দল থেকে ও দল, এই শিবির থেকে ওই শিবির আসা যাওয়া চলছে। তার নিরিখে এই ছবি নিশ্চয়ই জল্পনা তৈরি করেছে। বুধবার এই ছবি যখন ধরা পড়েছে ততক্ষণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের পর সংসদের দুই কক্ষই মুলতবি হয়ে গেছে। গাড়ির কাছে এগিয়ে আসছিলেন শ্রমিক ভট্টাচার্য, তাকে দেখে এগিয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হ্যান্ডশেক করেন। এরপর সংবাদ মাধ্যমের ভিড় ঠেলে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তাকে খানিকটা দূরে নিয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাদের বেশ কিছুক্ষণ কথাবার্তার পর সেখানে যোগ দেন সাংসদ মহুয়া মৈত্র। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি শিবির পাল্টাতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র? একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না।
বলবো আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। আমি তো সকলের সঙ্গে কথা বলি না তো এরকম কোনো বিষয় নেই। কংগ্রেসের সংসদদের সঙ্গে কথা বলি, সবার সঙ্গে কথা বলি। কথা বলা বারণ তো নেই, সংলাপ কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে না, কিন্তু তার সঙ্গে দল বদলানোর প্রশ্ন আসছে কোথা থেকে? কখনোই নয়। তাদের ব্যক্তিগত জীবনের তাপ উত্তাপ নিয়ে কথাবার্তা বলছিলেন, সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন, কোনো রাজনীতির ব্যাপার নয়। 27 মিনিট হলে একটু ভালো লাগতো, আসলে ভীষণ রোদ লাগছিল তখন, আর একটু ছায়া থাকলে আরেক আলোচনাটা বাড়ত। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। তো বিজেপির আবার পশ্চিমবঙ্গে এলো কোত্থেকে? ও তো একই গোডাউনের মাল, কালীঘাটেরই গোডাউন থেকে তো বেরিয়েছে। ফ্যাক্টরি তো একটাই, শোরুম আলাদা। এবার যদি নতুন শোরুমে কেউ যেতে চায়, আলাদা করে যে একটু সোনার বা রূপোর একটু ঝলক লাগিয়ে যেতে চায়, তো তারা নেবে, বুঝবে। যে বিজেপি মিস কল করে মেম্বার নিয়েছে, এখানে তো মিস কল করছে না, কিছু মিসকে দিচ্ছে, কিছু মিসেসকে দিচ্ছে। ভালো। যদিও সকালেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরকারের দলের মধ্যে ঝগড়া করেও করব। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছাড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। তবে রাজনীতি স্থিতিশীল নয়, গতিশীল, সব সময় পাল্টায়। আর তা যদি পশ্চিমবঙ্গের রাজনীতি হয় তাহলে তো কথাই নেই। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। অতীতে সম্পর্কের তিক্ততা শেষ। ভোটে ভরাডুবির জেরে তৃণমূলের অন্দরে বিদ্রোহের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র এখন একসঙ্গে এক পারে কালীঘাট তৃণমূলে। মঙ্গলবার 21শে জুলাইয়ের মঞ্চে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে সভাস্থল ছাড়ার পর বুধবার ক্ষোভ উগরে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মহুয়া মৈত্রের নাম 21শে জুলাইয়ের বক্তার তালিকায় না থাকা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন তিনি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ ছেড়ে চলে যাওয়া। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন। তারপর বুধবার দিল্লিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তির কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে এরপর বুধবারই দেখা যায় এই ছবি। সংসদ চত্বরে দাঁড়িয়ে খুশমেজাজে গল্প করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র। এই ছবি একটাই কারণে বিশেষ গুরুত্বপূর্ণ, তা হলো একটা সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রর মুখ দেখা দেখেও বন্ধ ছিল। একে অপরের প্রকাশ্যে নিন্দা করতেন, সমালোচনা করতেন, এমনকি মহুয়া মৈত্রর মুখ দেখলেও নাকি দিন ভালো যেত না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে ছেড়ে কথা বলতেন না মহুয়া মৈত্র। দুজনের মধ্যে সংঘাতের নানা কারণের মধ্যে একটা ছিল কসবা গণধর্ষণ কাণ্ড, জানিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। কলেজের ভেতরে যদি করে, সেখানে পুলিশ থাকবে কলেজে। যার পর তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয় দল সেই বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয়। এরপরই দলের অফিসিয়াল পোস্ট রিপোস্ট করেন মহুয়া মৈত্র। কারো নাম না করে মহুয়া মৈত্র লিখেছিলেন, নারী বিদ্বেষ ভারতের সব দলেই আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই জন্যই আলাদা, কারণ সে যেই করুক না কেন আমরা এই ধরনের ন্যাক্কারজনক মন্তব্যের নিন্দা করি। কিন্তু এসব যখন চলছিল তখন তৃণমূল ক্ষমতায় ছিল, এখন তৃণমূল পরাজিতের দলে। ভরাডুবির পর ভেঙে খান খান একদা শাসক দল। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো লোকসভার সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সাংসদ এনসিপিআইয়ের সঙ্গে মিশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন করলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র এখনও কালীঘাট ছাড়েননি। তারা এখনও এক শিবিরে। আর তাই একদা তিক্ততা চরমে উঠলেও এখন সেই মহুয়া মৈত্রের পক্ষেই সওয়াল করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রের নাম 21শে জুলাইয়ের বক্তার তালিকায় না থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি। আমি বললাম মহুয়াকে দাও, মহুয়া আছে তো। বললো মহুয়ার নাম লিস্টে নেই। আমরা লিস্টে না থাকবো, মহুয়াকে একটু বলতে দাও, মহুয়াও খাটছি। বললো কুণাল বললো আমাকে, না লিস্টে না থাকলে আমি কাউকে কিছু বলতে দিতে পারবো। দিদি নাই, দিদি এসে ডিসাইড। এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই সংসদ চত্বরে একসঙ্গেই দেখা যায় দুই সাংসদকে। এর আগে বুধবারই মহুয়া মৈত্রের হয়ে সওয়ালও করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা লিস্টে না থাকবো, মহুয়াকে একটু বলতে দাও,
মোমাও খাটছে। দুই রাজনৈতিক সতীর্থ একে অপরের সঙ্গে গল্প করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে শিবির বদল, দল বদল, সমীকরণ বদল, স্বার্থের বন্ধুত্ব, স্বার্থের শত্রুতা এখন যেরকম আকছার ঘটে, তাতে সবকিছু নিয়েই জল্পনা গুঞ্জন তৈরি হয়। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।